হাই, আমি এসএস প্রিয়দা আর আপনাদের সকলকে স্বাগত জানাই এসএস লার্নিং টিভিতে। আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে এরোপ্লেন তৈরি করতে হয়। আমি এই এরোপ্লেনটি তৈরি করেছি, আপনাদেরও শেখাবো কিভাবে তৈরি করা হয়েছে। আর আপনাদের সকলের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। চলুন শুরু করি। প্রথমেই 21x21 সেন্টিমিটার কাগজ নিয়ে তার মাঝখান দিয়ে এইরকম ভাবে ভাঁজ করা হলো। তারপর আবারও মাঝখান দিয়ে ভাঁজ করা হলো। দেখুন, আমার যে বর্গাকার কাগজটি ছিল সেটি 4টি ভাগে ভাগ হয়ে গেল। এবার আমি কোণাকাটি ভাগ করব। ব্যাস, আমার কোণাকাটি ভাগ করা হয়ে গেল। ফের আরেকটি কোণা বাকি আছে, সেই কোণাটি ভাগ করছি। ব্যাস, এরকম ভাবে ভাগ করা হয়ে গেল। এবার আমি যে কাগজটি পেয়েছি সেই কাগজটির মাঝখান দিয়ে ভাঁজগুলি একটু ভালো করে টেনে নিয়ে একটি কোণাতে সমগ্র পেপারটি ভাঁজ করব। একটু হাতের দিকে ভালো করে লক্ষ্য রাখুন যে কিভাবে এই ভাঁজটি করা হচ্ছে, কারণ এই ভাঁজটি এরোপ্লেন তৈরি করার মূল মন্ত্র। আর আপনাদের সকলের কাছে অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ব্যাস, একটু ভালো করে লক্ষ্য রাখুন ভিডিওর দিকে, তাহলে বুঝতে পারবেন কিভাবে তৈরি করা হয়েছে এই এরোপ্লেনটি। ব্যাস, দুটো অংশে ভাগ করা হয়ে গেল। এবার আমি কি করব, যে নিচের অংশটা আছে সেটাকে উপরের দিকে একটু ভাঁজ করে নেব ত্রিকোণাকার ভাবে। এই ভাঁজ করছি, একটু ভালো করে লক্ষ্য রাখুন। ব্যাস, কারণ এইগুলো দিয়ে তৈরি হবে এরোপ্লেনের ডানা, তাই ভাঁজটি ভালো করে লক্ষ্য রাখুন এবং ভাঁজটি যাতে সুন্দর হয় তার জন্য একটু নখ দিয়ে ভাঁজগুলি টেনে দেবেন, তাহলে সুন্দর হবে। আর ভিডিওটি কেমন হয়েছে, এরোপ্লেনটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কত সুন্দর হয়েছে। আর আপনারা কে কে এরোপ্লেনে চড়েছেন কমেন্টে অবশ্যই জানাবেন। এবার নিচের দিকের অংশটাকে আমি একটু কাঁচি দিয়ে কেটে নিলাম, কারণ এটাই তৈরি হবে প্লেনের পিছনের অংশ। একটু ভালো করে লক্ষ্য রাখুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে তৈরি করা হচ্ছে পিছনের এই ডানাগুলি। ব্যাস, নখ দিয়ে একটু ভালো করে চেপে দেবেন, তাহলে খুব সুন্দর হবে। একটি কমেন্ট আশা করতে পারি, যে কমেন্টের মাধ্যমে আমার ভিডিও তৈরি করার উৎসাহ বহুগুণে বেড়ে যাবে। তাই ভিডিওতে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর কি ধরনের এরোপ্লেন আপনাদের পছন্দ লিখে পাঠাবেন। আমি সেই ধরনের ভিডিও অবশ্যই তৈরি করে আপনাদের কাছে উপস্থাপন করব। ব্যাস, আমার নিচে পিছনের অংশের যে ডানাগুলি সেটি তৈরি হয়ে গেছে। এবার আমি মাঝখান দিয়ে ভাঁজ করে নেব। ব্যাস, এই তো ভাঁজ করা হয়ে গেল। এবার আমি এই অংশটি ওপরের দিকে একটু তুলে দেব, অর্থাৎ মাঝখান দিয়ে ভাঁজ করব। দেখুন, একটু ভালো করে হাতের দিকে লক্ষ্য রাখুন আর ভাঁজগুলি নখ দিয়ে একটু টেনে দেবেন, তাহলে খুব সুন্দর হবে আর কি। আর আপনাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন
বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানাবেন। আর ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, লাইক দিলে ভিডিও তৈরি করার উৎসাহ বহুগুণে বেড়ে যায়। আমার এরোপ্লেন তৈরি করার শেষ পর্যায়ে পৌঁছে গেছি, একটু ভালো করে লক্ষ্য রাখুন। ব্যাস, আমার এরোপ্লেন তৈরি করা হয়ে গেছে। ডানাগুলি একটু হাত দিয়ে ভালো করে টেনে দেবেন, ভাঁজগুলি তাহলে খুব সুন্দর আকৃতির পাবে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী সন্ধ্যায় নতুন কোনো ভিডিও নিয়ে। তাই আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সঙ্গে সদা সর্বদা যুক্ত থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী সন্ধ্যায়। আর ভিডিওটিতে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন, সুন্দর কমেন্ট, যা দ্বারা ভিডিও তৈরি করার উৎসাহ যেন আরো বাড়তে থাকে। আপনাদের সকলের ওপর শান্তির ধারা বর্ষিত হোক,